খর্দা ত্রিনাথ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক। আমি 10 নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটির সিনিয়র মেম্বার। আমি আমার ওয়ার্ডের অধীনেই শিবনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চট্টোপাধ্যায়কে চিনি, জানি। উনি খুবই ভালো মানুষ এবং শিক্ষানুরাগী মানুষ। উনি শুধু স্কুলের জন্য সময় যে স্কুলে যাওয়া আসা এটা নয়, উনি মানে 24 ঘন্টায় 18 ঘন্টায় স্কুলের জন্য সময় দেয়, স্কুলের জন্য চিন্তাভাবনা করে স্কুলকে অনেক আগেও নিয়ে গেছে এবং অনেক দক্ষতার সাথে স্কুলটি পরিচালনা করে এবং সঙ্গে গভর্নমেন্টের যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সুষ্ঠুভাবে ছাত্রীদের মধ্যে বন্টন, স্কুলের মিড ডে মিল সব কিছু সুনামের সাথেই করে এবং খাদ্যরসিক মানুষ, খাদ্যও খাওয়াতে ভালোবাসে, বিভিন্নভাবে খাওয়ান এবং সকল টিচারদের সাথে সুসম্পর্ক রাখেন এবং খোঁজখবরও নেন। কোনো টিচার বিপদে পড়লে সেখানে ছুটে যান। আচ্ছা, এবং আপদে বিপদে অনেকেরই সহযোগিতায় উনি থাকেন। দুস্থ ছাত্রীদের জন্য উনি অনেক সময় দেন, অনেক তাদের পাশে থেকে দাঁড়ান, তাদের বা পরিবারের সঙ্গে গিয়ে কথা বলে। এইভাবে উনি একটা আদর্শ একটা অনুসরণ করেই শিক্ষকতা অর্জন করতে চলেছেন। আমি খর্দা শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগের সহকারী শিক্ষিকা। সুমন চ্যাটার্জি বর্তমানে এই স্কুলেরই প্রধান শিক্ষক, কিন্তু উনি আগে অন্য সার্কেলে ছিলেন। আমাদের এখানে 2012 সালে এসেছেন। আসার পর থেকে ওনার যে কর্মদক্ষতা, ওনার সুনিপুণ শিক্ষা কৌশলী আমাদের স্কুলকে অনেক প্রভাবিত করেছে, অনেক উন্নত মানের পর্যায়ে পৌঁছে দিয়েছে। সেই জন্য আমরা গর্বিত এই প্রধান শিক্ষকের জন্য। আমি আগে ছিলাম মধ্যমগ্রাম সার্কেলে, কিন্তু এইরকম ধরনের অভিজ্ঞতা আমার কোনো হয়নি যে একজন হেড স্যার যে এতটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে পারেন। আমি সত্যি আপ্লুত যে ওনার প্রত্যেকটা পদক্ষেপ যেন সত্যিকারের আমরা স্মরণ করে রাখতে পারি এবং ওনার কাছে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে কীভাবে একটা স্কুল চালাতে হয়। একাধারে উনি তো যথেষ্ট ট্যালেন্টেড এবং ভার্সেটাইল বলা যায়। সমস্ত লেখা বা কোনো কিছু আঁকা সব দিকে মানে এক্সপার্ট এবং নট অনলি দ্যাট, এবং উনি ছাত্রদের এত ভালোবাসেন সেটাও সত্যিকারের একটা প্রশংসার যোগ্য। তাই আমি এই সার্কেলে এসে এবং এই স্কুলে আসতে পেরে আমি খুবই গর্বিত। নমস্কার, আমিও শিবনাথ হাই স্কুল প্রাথমিক বিভাগের শিক্ষিকা। সুমন চট্টোপাধ্যায়ের আমিও একজন সহকারী শিক্ষিকা। ওনার প্রথম থেকেই আমি যা দেখে আসছি, ওনাকে প্রত্যেকটা অনুষ্ঠান ধরুন যেগুলো সরকারিভাবে আমরা বিদ্যালয়ে পালন করি, সেটা শুরুতে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম থেকে শুরু করে এমনকি যীশুখ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, প্রত্যেকটা অনুষ্ঠানকে বাচ্চারা যাতে নিজের মতো করে পায় সেই জন্য কখনো সেক্ষেত্রে গান লিখেছেন উনি, কখনো নাটকের আকারে বাচ্চাদের সামনে তুলে ধরেছেন, কখনো বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ওই প্রত্যেকটা অনুষ্ঠান বা পালনীয় দিবসগুলোকে এত সুন্দরভাবে পরিবেশনা করেছেন যে বাচ্চাটা বুঝতে পারছে না এই অনুষ্ঠানের তাৎপর্য কী, সেও খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তিনি একাধারে ভাষ্যকার, একাধারে নাটক লিখেছেন, একাধারে গান সুর দিয়েছেন। প্রত্যেকটা অনুষ্ঠান, এমনকি 2রা জানুয়ারি যেদিন বই দেওয়া হয় স্কুলের সরকারি মাধ্যমে, আমাদের স্কুলের বই দেওয়া হয়, সেই বই দেওয়ার দিনকে নিয়েও আজকে বই পাওয়ার দিন বলে শিশুদের কাছে একটা মজার গান লিখেছেন, যেন আনন্দদায়ক একটা নতুন বই পেলে, নতুন বইয়ের গন্ধে আমরা যেমন আনন্দ করি, নতুন বই জামা কাপড় পাওয়ার মতো সেই আনন্দটা একদম শিশু মনের ভেতরে ঢুকে গিয়ে উনি একদম শিশুদের সঙ্গে মিশে গিয়ে ওনাদের বাচ্চাদের ভেতরে যে আনন্দ সেটা একটা গানের আকারে ফুটিয়ে তুলেছেন। শুধু তাই না, প্রত্যেকটা অনুষ্ঠানকে একটা অনুষ্ঠান বলতে গেলে যেটা আমাদের স্কুলে পালন করা হচ্ছে সেগুলোকে ওই গানের মাধ্যমে একদম একটা সুর কথা সেটা নিজেরই, প্রত্যেকটা গানের সুর কথা নিজেরই। আমাদের স্কুলের আরেকজন সহশিক্ষিকা কখনো ওই গানে সহযোগিতা করেছেন, কখনো উনি নিজেই তবলা বা কিছু তবলা না, কোনো
বাদ্যযন্ত্র না, হয়তো সামনে টেবিল থাকলে একটা টেবিলে হাত দিয়ে বাজিয়ে বাজিয়ে মিউজিকের আকারে তুলে ধরেছেন। মানে ওনাকে কোন দিকে শেষ করব, কোথায় দিয়ে শুরু করবো জানি না। উনি ছাত্র দরদি তো অবশ্যই, এবং আমাদের সকল টিচারদের সঙ্গে সহমর্মিতা, একটা ব্যবহার, এবং আমাদের স্কুলে একটা আনন্দদায়ক পরিবেশের জায়গায় চলে এসেছে। আমরা স্কুলকে ছাড়বো মনে করলে ছাড়তেও পারবো না। আমরা সত্যিই সুমন চট্টোপাধ্যায়ের অনুগত এবং ওনাকে সম্মান জানাই।